নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলো চ্যানেলে আপনাদের স্বাগত। থাম্বনেলে যেটা দেখছেন যে অনেকে চাকরি বাকরি করেন, ব্যবসা করেন, সারাদিন বিভিন্ন কোম্পানির এ পড়া বা এটা করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তারা অল্প পড়াশোনার মাধ্যমে একটা ভালো উপার্জন কীভাবে করবেন, দেখুন এটা দু একদিনে হবে না, কিন্তু একটু পজিশনাল নিতে হবে। এবং খুব মজার কথা যে এভাবে কিন্তু মাল্টি ব্যাগার স্টক আপনি খুঁজে পাবেন। এই মাল্টি ব্যাগার স্টক দেখুন, আপনি পড়তে পারবেন না, আপনার প্রচণ্ড কাজে সারাদিন ব্যবসায় ব্যস্ত থাকেন বা চাকরি বাকরিতে ব্যস্ত থাকেন, সেক্ষেত্রে আপনি ইনভেস্ট করছেন। এটা দুটি পার্ট আছে। দেখুন, একটা ডিটেলসে পড়াশোনা করে একদম সেই কোম্পানি সম্বন্ধে ইন ডিটেলস সমস্ত জেনে ডাউনেও নেগেটিভ অবস্থা থাকাকালীনও ইনভেস্ট করা যায়, সেটা যেমন ইনভেস্টাররা করে থাকেন। তেমনি আপওয়ার্ড সাইকেলে যখন কোম্পানিটির সাইকেল ভালো হবে, যখন কোম্পানিটির অবস্থা ভালো হবে, তখন ইনভেস্টমেন্ট করে তখন তার রানটিকে ধরা যায়। এবং সেক্ষেত্রে অনেক কোম্পানি কিন্তু মাল্টি ব্যাগার 7 টাইমস 8 টাইম 10 টাইমসের রিটার্ন দেয়। এবার বলি যে এই ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দুটি অংশ। একটি হচ্ছে টেকনিক্যাল, এটি মূলত টেকনিক্যাল বেস। দেখুন, অনেকে ট্রেড করেন 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টার ক্যান্ডেল। এটা ঠিক ট্রেড করার মতো নয়, এটা কিন্তু এক ধরনের ইনভেস্টমেন্ট, যেটা 1 বছর 4 মাস 6 মাস 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পর্যন্ত আপনি হোল্ড করতে পারবেন। সেক্ষেত্রে এটা দুটি পার্ট, একটা হচ্ছে পুরোপুরি টেকনিক্যাল, আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল। আজকে আমি টেকনিক্যালটি বলবো। তো ফান্ডামেন্টালটি দেখুন আপনারা কি করেন, ব্রেকআউট ফেল হয় বা সবসময় স্ট্র্যাটেজি সবসময় কাজ করে না, কিন্তু এর সঙ্গে যদি একটু ফান্ডামেন্টালটাকে যোগ করতে পারেন, অত আপনাকে পড়তে হবে না, সারাদিন ধরে পড়ার দরকার নেই, কিছু কিছু বিষয় দেখার দরকার। কোন কোন বিষয়গুলোকে দেখবেন ফান্ডামেন্টালে, সেটা আমি পরের এপিসোডে বলবো। আজকে এগুলো টেকনিক্যাল, কোন কোন স্টকে আপনি টেকনিক্যালি ইনভেস্ট করবেন, টেকনিক্যাল দেখে ইনভেস্ট করবেন। এবং সেটি কিন্তু 2-4 দিনের জন্য নয়, 2-4 মাস 6 মাস 8 মাস 10 মাস টার্গেট পর্যন্ত আপনাকে অন্তত হোল্ড করতে হবে। এর সঙ্গে টেকনিক্যাল যোগ করলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা প্রবল হারে কমে যায়। তো আজকে আমি টেকনিক্যাল সেটআপটি বলি, একটু মন দিয়ে শুনবেন। এই টেকনিক্যাল সেটআপটি বলবো এবং তার টার্গেটটিও বলবো। দেখুন, একটি কোম্পানি যখন দীর্ঘদিনের রেজিস্ট্যান্স ক্রস করবে, যাকে আপনারা শুনে থাকবেন যে মাল্টি ইয়ার ব্রেকআউট কথাটাই শুনে থাকবেন। মাল্টি ইয়ার ব্রেকআউট স্টকের কথা বলছি আমি। আর মান্থলি ট্রেন্ড লাইন ব্রেকআউট আর মান্থলি ইয়ার ব্রেকআউট। এবার তার সঙ্গে আপনাকে অ্যাড করতে হবে ভলিউম। দেখুন, বিষয়টি বোঝার চেষ্টা করুন। আমি বলবো একটি স্টকের কথা বলবো, কিন্তু প্রথমেই বলি আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই। এটি সম্পূর্ণ শিক্ষামূলক, সুতরাং কোনো স্টকে ইনভেস্ট করলে কিন্তু নিজের রিস্কে ইনভেস্ট করবেন, আমার কথায় প্রভাবিত হয়ে ইনভেস্ট করবেন না প্লিজ। আপনারা দেখবেন, পড়বেন, জানবেন, তারপর নিজের রিস্ক নিয়ে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু ইনভেস্ট করবেন। যাই হোক, আমার সেটাই আছে। ধরুন একটি স্টক, একটি ক্যান্ডেল, মান্থলি ক্যান্ডেল দেখবেন বহুদিন ধরে ডাউন ছিল, ডাউন থেকে গেছে, আবার নেমেছে, আবার গেছে, আবার নেমেছে, আবার গেছে। এইবার এটা ধরুন যত বেশি দিনের পুরনো চার্ট হবে তত ভালো। আমি আবার বলি, ধরুন একটি স্টক এ এখানে শুরু হয়েছিল স্টকটি, তারপর স্টকটি কিন্তু নেমেছিল, উঠেছিল, আবার নেমেছিল, এইখানে তার রেজিস্ট্যান্স আছে। এইবার এটা ধরে নেন এটা ধরুন 2000
সাল বা 2020 সালের এটা হাই ছিল। উইক্স ধরে নেবেন, উইক্স সহ ধরবেন, উইক্স ছাড়া ধরবেন না, কিন্তু উইক্স সহ ধরবেন, ধরে এটা উইক্স। এবার কি হলো, এবার কিন্তু এইটাও ব্রেক করলো। যখন এই মাল্টি ইয়ার যে রেজিস্ট্যান্স 2020 সালে, এটা কত সাল, 2025 সাল, 6 বছর পর ব্রেক করছে মান্থলি ক্যান্ডেলে। এবার দেখবেন যে ক্যান্ডেলেও ব্রেক করছে তা বুলিশ ক্যান্ডেল দিয়ে, সেইখানে এই ভলিউমটিও কিন্তু ভালো হবে, সুন্দর ভলিউম হবে। আগেকার ভলিউমগুলির তুলনায় এই ভলিউমটি কিন্তু অপেক্ষাকৃত দারুণ ভলিউম হবে। সেই স্টকে আপনি ইনভেস্ট করুন। বুঝতে পেরেছি? না বুঝলে আবার আপনি রিপিট করে দেখবেন। এবার যেখানে ব্রেক করেছে, ধরুন এই আস্তে আস্তে এভাবে এখান থেকে ব্রেক করেছে, এইটি হবে আপনার স্টপ লস। এখানে কোনো লাল ক্যান্ডেল থাকতে পারে, এখানে ধরুন একটি লাল ক্যান্ডেলের উইক্স আছে এখানে, তাহলে এইটি হবে আপনার স্টপ লস। এবার টার্গেট কি হবে? টার্গেট হবে এই যে হাই ছিল আপনার ওই 2020 সালের হাই, এই হাই থেকে কতটা নিচে নেমেছে, এই যে নেমেছে, এইটিকে আপনি উপরের দিকে তুলে দিন। এইটি ধরুন এইটি ছিল, এটা ধরুন সাপোজ এইটির দাম ছিল 100 টাকা, রেজিস্ট্যান্স ছিল 100 টাকা 2020 সালে, ও নেমেছিল ধরুন ও 15 টাকায়। তাহলে কত নেমেছিল? 100 মাইনাস 15 সমান আপনার 25 টাকা। তাহলে এইখান থেকে 100 থেকে এইখান থেকে কিন্তু আরো ও এইটাকেই উপরে সেট করবেন, দেখবেন 185 হবে টার্গেট। এই 185 হবে ওর, এখানে মতো যাবে। আপনার স্টপ লস কতটুকু হচ্ছে, এইটুকু স্টপ লস, আপনার এতটুকু স্টপ লস, সেই তুলনায় আপনার টার্গেটটা কিন্তু 1:4, 1:5, 1:6, 1:10 হবে এটি। কিন্তু দেখা গেছে, দেখবেন চেক করে, যে এই ক্ষেত্রে এই স্টকগুলি কিন্তু ওই যেটা বললাম ফান্ডামেন্টালকে একটু দেখতে হয়। একটু পরের ভিডিওতে ফান্ডামেন্টালটি বলবো, এই ধরনের স্টকে আপনি কি ফান্ডামেন্টাল কত অল্প পড়ে কিভাবে ফান্ডামেন্টালকে দেখবেন। ফান্ডামেন্টাল যদি ঠিক হয় তো এই স্টকটি কিন্তু 185 টাকায় থামে না, এটা কিন্তু 500, 700, 1000 টাকা পর্যন্ত যায়। আপনারা চেক করে দেখবেন, বিভিন্ন চার্ট বার করে প্লিজ চেক করে দেখবেন। এইভাবে এই একটা স্ট্র্যাটেজি কিন্তু দারুণ কাজ করে, মার্কেটে দারুণ কাজ করে। কিন্তু হ্যাঁ, এটিও ফেল করবে, এটিও কিন্তু আপনার ফেল করতে পারে, এই আপনার কিন্তু এটি আপনার স্টপ লসকে হিট করতে পারে, যদি ফান্ডামেন্টালি স্টকটি মোটেও ঠিক না হয়, তাহলে কিন্তু ফেল করতে পারে। অনেকে আবার ফান্ডামেন্টাল ভালো না হলেও রান করে, এগুলি কিন্তু হয়তো দেখা গেলো ফান্ডামেন্টাল ভালো নয়, দেখা গেল এরপরে কিন্তু ফান্ডামেন্টালটি ভালো হয়ে গেল, এটি কিন্তু ফান্ডামেন্টাল ভালো হওয়ার লক্ষণ হতে পারে। সেটি করলে কিন্তু আপনাকে আরো বেশি পড়তে হবে। আর যদি ভালো ফান্ডামেন্টাল কোনো স্টকে না পান, তাহলে আপনার রিটার্নটি কিন্তু দারুণ হয়। এটা কিন্তু পরীক্ষিত, দেখবেন চেক করে। একটি আর একটি বলি, এটা বললাম অল টাইম ব্রেকস। আরেকটি বলছি আপনাকে যে দেখবেন মান্থলি ট্রেন্ড লাইন ব্রেকআউট কেমন। ধরুন এই স্টকটি ধরুন এই উঠেছিল, এই নেমেছিল, আবার এই উঠলো, এই নামলো। এবার যদি এর একটা যদি আপনি ট্রেন লাইন টানেন তো দেখবেন ট্রেন লাইনে নামছে। এইবার যখন এটাকে এই ট্রেন লাইনটাকে কোনো বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেক করবে, এই ট্রেন লাইনটা আপনি টেনেছেন মান্থলি ক্যান্ডেলে, কিন্তু যখন এই ট্রেন লাইনটিকেও ব্রেক করবে, মাল্টি ইয়ার ট্রেন লাইন ব্রেকআউট, এবং এখানে যখন আপনি ভালো ভলিউম পাবেন, তাহলে
ধরুন ও এইভাবে এসে এইভাবে ব্রেক করেছে, এইখানে স্টপ লস লাগাবেন। ফার্স্ট টার্গেট হবে এইটা, অল টাইম। দেখা গেছে এই অল টাইমের জায়গায় আসার পরও কিন্তু আবার এখানে রিটেস্ট করে, দেখা যায় যে এভাবে রিটেস্ট করে ও আবার যাচ্ছে, এটাও হয়। কিন্তু এটার জন্য একটু ফান্ডামেন্টাল তর্ক অ্যাড করার প্রয়োজন। আশা করি বুঝাতে পারলাম। এবার এই ধরনের স্টকের ক্ষেত্রে আপনি এই ধরনের স্টক আপনি পাবেন কি করে? বলে তো ইউটিউবাররা তো বলে দেবে, কিন্তু পাবেন কি করে? আপনি আপনার পছন্দের স্টকগুলির ওয়াচ লিস্টে রেখে আপনি ওয়াচ করতে পারেন। না হলে আরও একটি উপায় আছে, যেখানে গিয়ে দেখবেন, আপনি দেখবেন লাল মোবাইল, আরও দেখবেন যে কি হবে, এনএসসিতে গিয়ে আপনি গুগলে গিয়ে লিখবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন যে অল টাইম, লিখবেন মাল্টি ইয়ার ব্রেকআউট লিখতে পারেন, মাল্টি ইয়ার ব্রেকআউট লিখতে পারেন, না লিখবেন 72 উইকস হাই স্টকস, 72 উইকস হাই স্টকস। এবার 72 উইকস হাই স্টক আপনাকে এনএসসি দিয়ে দেবে, সেখান থেকেও কিন্তু আপনি এই ধরনের সেটা খুঁজে পেতে পারেন। লিখবেন কি করে খুঁজে পাবেন? হয় লিখবেন মাল্টি ইয়ার ব্রেকআউট স্টক, না হলে লিখবেন 52 উইক হাই স্টক। এই 52 উইক হাই স্টক থেকে কিন্তু এই ধরনের স্টক আপনি খুঁজে পেতে পারেন। আমি আবার বলছি, এখানে যে স্টকের কথা বলবো সেই স্টকগুলি কিন্তু কোনো বাই হোল্ড বা সেল রেকমেন্ডেশন নয়। আপনারা চিন্তা ভাবনা করে রিস্ক নিয়ে, আর আপনারা কি করেন, ধরুন আপনি একটা স্টক দেখলেন, আপনার কাছে 10,000 টাকা আছে, 10,000 টাকাতেই আপনি ওই স্টকে লাগিয়ে দিলেন। এটি করবেন না, এই কাজটি করবেন না। এরকম সেটা আপনি এক্ষুনি আপনাকে ইনভেস্ট করতে হবে না, তো আপনি এই ধরনের স্টক পাবেন। এবার বিভিন্ন ইন্ডেক্স দেখে কীভাবে করবেন সেটা আমি পরে বলবো, ইন্ডেক্স দেখেও হয়। তো ধরুন আপনার 10,000 টাকায় 2,000 করে 5টি স্টকে লাগান, বেশি লোভ করতে যাবেন না। 2,000 যদি দুটি আপনার ফেলও করে না, দুটি আপনার ব্যর্থ হয়, যদি স্টপ লস হিট করে, স্টপ লস হিট করা মাত্র বেরিয়ে যাবেন, আবার চান্স দিলে আবার ঢুকবেন। স্টপ লস হিট করলে থাকবেন না, কিন্তু বাড়তে পারে থেকে যায়, ফান্ডামেন্টালস হলো, গুলি মারুন। স্টপ লস হিট করা মানে সঙ্গে সঙ্গে বেরিয়ে যান। আর যেটা বলছিলাম, 10,000 টাকা আপনি 5টি স্টকে লাগিয়েছেন, দুটি স্টক যদি আপনার হিট করেও বাকি যে 3টি স্টক আপনাকে রান দেবে না, সেটা কিন্তু আপনার ওই দুটি স্টকের লসকে মেকআপ করার পরেও অনেক অনেক আপনাকে প্রফিট দেবে। যেমন ধরুন আমি বলছি, দেখুন এসবিসি, দেখুন এসবিসি দেখবেন, হিন্দ কপার দেখবেন, ইনফোবিয়ান এই স্টকগুলি দেখুন, হিন্দ কপার, ইনফোবিয়ান, এসবিসি এক্সপোর্টস স্টকগুলি দেখুন। এই স্টকগুলিতে কিন্তু এ ধরনের আদর্শ ব্রেকআউট আছে। আমি আবার বলে দিই, আমার এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ শিক্ষামূলক, এবং যে স্টকগুলির কথা বললাম সেই স্টকগুলিতে আমার পার্সোনাল ইনভেস্টমেন্ট আছে। যদি আমি ব্রেকআউট নিয়ে অনেক আগে নিয়েছি, অনেক আগে থেকেই আমার আছে। ব্রেকআউট হওয়ার পরে আমি আরও কনফিডেন্ট হয়ে গেছি। তো যদিও আমি ব্রেকআউটে অ্যাড করেছি, আমি আগে থেকে বলে দিই, এটি আমার পার্সোনাল পোর্টফোলিওতে আছে। সুতরাং ইনভেস্ট করার আগে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে নেবেন। আমার ভিডিওটি কিন্তু মোটেও কোনো বাই সেল বা হোল্ড রিকমেন্ডেশন নয়। আমি যেগুলি বললাম, যদি বুঝতে না পারেন আবার রিওয়াইন্ড করে দেখবেন। কালকে আমি বলবো এখানে আপনি, এটা আপনার আরও স্ট্রং হবে কীভাবে আপনি ফান্ডামেন্টাল অ্যাড করবেন। তারপর আরেকদিন বলবো এটা মাল্টিপ্যাকার, আরও ভালো মাল্টিপ্যাকার করার উপায় কী। সঙ্গে থাকবেন। আর অনেকেই ভিডিও দেখছেন, লাইক করছেন না, আর সাবস্ক্রাইবও করছেন না। সঙ্গে থাকবেন, আপনাদের জন্যই অনেক কষ্ট করে ভিডিওগুলি করা। আশা করি সঙ্গে থাকবেন। নমস্কার।